মাল্টিপ্লিকেশন শর্টকাট ক্যালকুলেশনের দ্বিতীয় দিনে আমরা আছি। মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বারস হুজ সাম অফ 10th পজিশন। এই এ আর সিটা কিভাবে আছে? এই এ আর সি হচ্ছে 10th পজিশন, 10th পজিশন। আর কি আছে? ইউনিট পজিশন সেম, ইউনিট পজিশন সেম, ইউনিট পজিশন সেম থাকবে। আর 10th পজিশনের যোগফল 10। তাহলে এই নিয়মটা হচ্ছে a ইনটু সি। এই a এর সঙ্গে c গুণ করব, তার পাশে b যোগ করব, তারপরে শেষে b গুণন b করব। এটা হচ্ছে নিয়ম। a এর সঙ্গে c কে গুণ করবে, 10th পজিশনে গুণ করব, 10th পজিশনে গুণ করে তারপরে ইউনিট পজিশন যোগ করব, আর তারপরে ইউনিট পজিশন দুটো গুণ করে দেবো। যেমন ধরো 72 আর 32, 32 74 যদি করি 34 করতে হবে। 74 34 একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এই যে 10th পজিশনের যোগফল 10 হবে আর ইউনিট পজিশন সমান। 10th পজিশনের যোগফল 10, ইউনিট পজিশন সমান। তাহলে কি নিয়ম? a ইনটু সি। এখানে a মানে কত? এই 7টা হলো a আর এই 3টা হলো সি। তাহলে 3 আর 7 গুণ করলে কত? 21। 21 কি বসাবো না, তার সঙ্গে 2 যোগ করব, 2 যোগ করব, 21 আর 2 23। পাশে কত করব? এই 2 আর 2 গুণ করব, 2 আর 2 গুণ করলে কত? 4। 4 বসাবো না, 04 বসাবো। দুটো করে ডিজিট বসাতে হবে। এখানেও তাই। এখানে 10th পজিশনের যোগফল 10 আছে, 7 আর 3 যোগ করলে 10, 10 হলো। এই 10 এর সঙ্গে 10 বসাবো না, 10 হলো। আর ইউনিট পজিশন সমান আছে, 4 4 আছে। তাহলে কি করব? 7 আর 3 গুণ করব, এই যে a আর c গুণ করব, 21। 21 বসাবো না, 21 এর সঙ্গে 4 যোগ করব, কত হবে? 21 আর 4 25, আর 4 আর 4 16। 75 ইনটু 55, না 55 কেন করবো, এটা 25 করতে হবে। 75 ধর 35 করতে হবে, 75 35। 10th পজিশনের যোগফল 10, 10th পজিশনের যোগফল 10 আর ইউনিট পজিশন সমান। তাহলে গুণ করলে কত হবে? 7 আর 3 7 21, 21 সঙ্গে কাকে যোগ করব? 5। এই যে 5, এখানে b মানে 5, এই 5 যোগ করলাম। তাহলে 21 আর 5 26, আর 5 আর 5 25। দেখে নাও গুণগুলো ঠিক হলো কিনা। 75 35, চলো গুণ করি উপর থেকে নিচে। 5 5 25 আর 5, আর থাকবে 2, ক্রসে গুণ। 5 7 35 আর 3 5 15, 35 আর 15 তে কত হয়? 50, হাতে 2 ছিল 52, আর থাকবে 5, উপর থেকে নিচে 3 7 21, 21 আর 5 26, 21 আর 5 26, কত আছে? 82 22, 83 তোমার 23, 84 24, 85 25। কি দেখতে পাচ্ছি? সাম অফ 10th পজিশন যোগফল 10, ইউনিট পজিশন সমান আছে। তাহলে ওই গুণটা a এর সঙ্গে c, এখানে a মানে 8 আর c মানে 2, তাই তো? তাহলে গুণ করলে কত? আর 8 দুগুণে 16, তার সঙ্গে এই 2টা b এর কাজ করবে। 16 আর 2 18, 0 4। এখানে কত? 8 দুগুণে 16, এখানে 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 এই এই 8, এটা a এর কাজ করবে, এই আর এই 3টা কত? b এর কাজ করছে।
মানে ওখানকার বড় হাতের এবি দিয়ে লিখেছি, তাই দিয়ে লিখি, বড় হাতের এবি দিয়ে লিখি। এখানে এই 8 মানে ক্যাপিটাল এ, আর বি মানে এখানে 3, আর এই 2, এই 2টা হচ্ছে সি এর কাজ করবে, আর এখানে এই 3টা আবার বি এর কাজ করবে। তাহলে গুণ করব, এ এর সঙ্গে সি গুণ করব, সি গুণ করব 8 দুগুণে 16, তার সঙ্গে 3 যোগ করব, 16 আর 3 এ 19, 0 9, 3 3 9, 9 বসাবো না, জোড়া বসাবো, এটা বসাবো কত, 8 দুগুণে 16, 16 4 এ 20, আর 4 আর 4 গুণ করলে 16, এখানে 8 দুগুণে 16, 16 5 এ 21, তার পাশে 25। 73 গুণন 33, 74 গুণন তোমার গিয়ে 34, 75 গুণন 35, 35 হ্যাঁ, 76 গুণন 36, 77 গুণন 37। কি হচ্ছে ঘটনাটা, 10 পজিশনের যোগফল 10, ইউনিট পজিশন সমান আছে। তাহলে কি করব, এই 3 আর 7 গুণ করব, গুণ করলে কত, 3 7 21, তার সঙ্গে এই 3 যে যোগ করে নেব 24, আর এই 3 আর 3 গুণ করলে 9, 9 বসাবো না, 0 9 বসাবো। এখানেও তাই, 3 7 21, 21 এর সাথে কাকে যোগ করব, 4, 21 আর 4 এ 25, আর 4 আর 4 যোগ গুণ করলে 16, এখানেও তাই, 7 এর সঙ্গে কাকে গুণ করব, এই 3 কে গুণ করব, 10 পজিশন গুলো গুণ করে নেব, 10 পজিশন গুণ করে ইউনিট পজিশন যোগ, এখানে আসলে কি করছি, 10 পজিশনের গুণ করে ইউনিট পজিশনটা যোগ করছি। তাহলে এখানে কত, 3 7 21, আর 5 এ 26, আর 25, এটা কত হবে দিলাম, চলে গেছে নাকি, না না আছে, এখানে 10 পজিশন কত আছে, 7 আর 3, এই দুটো গুণ করলে কত হবে, 21, 21, তার সঙ্গে 6 যোগ করব, তাহলে 27। এবার তারপরে কি করব, তারপরে এই 6 আর 6 গুণ করব, 36 হবে। এখানে কি হবে, 3 7 21, 3 আর 7 গুণ করব, 21, 21 এর সাথে 28, 28, তার পাশে 7 7 49। 49। তাহলে আমরা কি করছি, মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বার যাদের সাম অফ ইউনিট পজিশন 10, আর কি আছে, ইউনিট পজিশন সেম আছে। দেখা যাক আরো কিছু, যেমন মনে করো 82 ইন্টু 22, 83 ইন্টু 23, 84 ইন্টু 24, 85 into 25, 86 into 26, 87 into 27। আবার ধরো 52 into 52, 53 into 53। এবার তো এটাই এরকম করতে হবে, 54 ইন্টু 54, আমার তো 10 5 অঙ্কের লিখলে একই নিতে হবে, অন্য নেওয়া যাবে না, আমার 10 পজিশনে যোগফল 10 রাখতে হবে। 55 ইন্টু 55, 56, আচ্ছা 56 না, 55 56 করবো, এটা 56 ইন্টু 56, কারণ 10 পজিশনের যোগফল 10 হবে আর ইউনিট পজিশন সমান হবে, এটা কোন ব্যাপারটা চলে যাবে। 57 ইন্টু 57, 58 ইন্টু 58,
59 ইন্টু 59, একমাত্র এই 5 যখন 5 দিয়ে শুরু করব তখন একই নিতে হবে, সেম সংখ্যাই হবে, নাহলে হবে না। আমার ইউনিট ডিজিটের যোগফল কত হবে? 10, আর ইউনিট পজিশন সমান। ধরো 8 করেছি, আমার 91 ইন্টু 11, 92 ইন্টু তোমার 12, 93 ইন্টু 93 ইন্টু কত? 13 না 23 করতে হবে, 13 করতে হবে, কারণ 10 পজিশনের যোগফল 10 রাখতে হবে তো। হ্যাঁ 94 ইন্টু 14, 95 ইন্টু 15, 96 ইন্টু 16, 97 ইন্টু 17, 98 ইন্টু 18, 99 ইন্টু 19। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? সবগুলো সংখ্যার গুণন, যে দুটো সংখ্যা গুণন করছি তাদের 10 পজিশনের যোগফল 10 আছে। 10 পজিশনের যোগফল 10 আর ইউনিট পজিশন সমান। তা সেখানে কি করতে হবে? আমাদের যে সূত্র লিখেছিলাম এ বি ইন্টু সিবি, এ বি ইন্টু সিবি হ্যাঁ সমান কত? এ গুণন সি প্লাস বি, তার পাশে বি গুণন বি করব। কন্ডিশন একটাই, এ প্লাস সি সমান 10 হবে। এ প্লাস সি এর যোগফল 10, তাই আছে। 8 আর 2 গুণ করলে কত হবে? 16। 8 আর 2 গুণ করলে 16 ষোলো বসাবো না, তার সঙ্গে বি যোগ করে নেবো, 16 আর 2 18 বসাবো। তারপরে এবার 2 আর 2 গুণ করব, 2 আর 2 গুণ করলে 4 হবে, কিন্তু 4 বসাবো না, 0 4 বসাবো, দুটো ডিজিট বসাতে হবে। এখানে করো 8 আর 2 গুণ করি 16, 16 3 19, 3 3 কেনা, তাই 0 না বসাবো। এবার এখানে 8 আর 2 গুণ করো 16, 16 সঙ্গে বি যোগ করো, বি মানে এখানে 4 আছে, 16 4 20 আর 4 4 16। এখানে 8 আর 2 যোগ করলে কত? 8 আর 2 গুণ করো, 8 2 16, 16 সঙ্গে 5 যোগ করো, 16 5 21, তার পাশে কাকে বসাবো? 5 আর 5 গুণ করে 25 বসাবো। এখানে 8 আর 2 গুণ করব 16, 16 সঙ্গে 6 যোগ করব, 16 6 22, 22 এর পাশে কাকে বসাবো? এই 6 আর 6, এই যে বি গুণন বি, এটা কত হবে? এটা 8 2 16, 16 7 23, 23, তার পাশে কাকে 7 7 49। বুঝেছি ঘটনাটা? এখানে দেখো 10 পজিশনের যোগফল 10 আছে, তাহলে 5 5 25 আর 2 27 0 4, এটা 5 5 25 আর 3 28 0 9, তার 3 3 কে 9, এটা করলে 5 আর 5 গুণ করব 25, তার সঙ্গে কি করব? 4 যোগ করব, 25 আর 4 29, আর 4 আর 4 গুণ করলে 16। এখানে কত হবে? 5 আর 5 গুণ করলে 25, তার সঙ্গে 5 যোগ করব, 25 5 30 আর 5 25। দেখো এটা মনে পড়ছে? আরেক ভাবে গুণ করেছিলাম, যদি সেম ডিজিট এই ইউনিট পজিশনে 5 থাকে, 55 55 গুণ করেছিলাম না, 5 এর সঙ্গে পরের সংখ্যাটা 6 গুণ করেছিলাম 30, আর 5 আর 5 গুণ করেছিলাম, ঠিকই আছে। এখানে করো 5 এর সঙ্গে এই 6 5 এর গুণ করো, 5 5 25, তার সঙ্গে 6 যোগ করে দেবো 31, তার পাশে 6 6 গুণ করে দেবো। রিদম মণ্ডল, এটা বল। 25 আর 7, তাহলে হচ্ছে 32 আর 49। 49, ধন্যবাদ। পরেরটা বল। মানে
আচ্ছা 25 25 আর 8, 25 এটা কত হবে? 33 হবে না? 8 থেকে 5 নিয়ে নিই, 25 সঙ্গে 5 যোগ 30, আর 8 এর মধ্যে 3 পড়ে থাকবে, 33। আর কত? 8 আর 64। এখানে কত হবে? 25 25 যোগ করলে কত? 34 হবে। 25 কে 10 যোগ করলে কত হয়? 35। 10 যোগ করা যাবে, 9 যোগ করতে হবে, তাহলে 1 কমিয়ে দিই, 34। আর 9 9 81। এটাও একই রকম ভাবে কি দেখতে পাচ্ছি? ইউনিট পজিশনের যোগ, 10 পজিশনের যোগফল 10, ইউনিট পজিশন সমান। তাহলে 9 1 কে 9, 9 এর সঙ্গে 1 যোগ করলে 10, 10 বসালাম। আর 1 1 কে 1 বসাবো না, 0 1 বসাবো। 1 বসালে ভুল হয়ে যাবে, দুটো ডিজিট বসাতে হবে। এখানে কত হবে? 9 1 কে 9, 9 এর সঙ্গে 2 যোগ করব, 9 আর 2 এ 11, 4। এটা 9 1 কে 9, 9 আর 3 এ 9 আর 3 এ 12, আর এখানে 0 9। কারণ দুটো ডিজিট বসাতে হবে। এখানে কত হবে? 8 1 কে 9 1 কে 9, 9 এর সঙ্গে 4 যোগ করব, 9 আর 4 এ 13, আর 4 4 এ 16। এটা 9 1 কে 9, 9 1 কে 9 হলো, আর তার সঙ্গে 5 যোগ করলে কত? 9 5 এ 14, আর এবার 5 আর 5 গুণ করলে 25। এখানে কত হবে? 9 1 কে 9, আর 9 আর 6 15, আর 6 আর 6 গুণ করে 36। এটা 9 1 কে 9, 9 এর সাথে 16, আর 7 7 এ 49। 9 1 কে 9, 9 আর যোগ করলে কত হবে? 17, আর 8 8 এ 64। অন্য জায়গায় গুণ করে দেব, এটাই হবে। এবার এখানে 9 1 কে 9, 9 আর 9 এ 18, আর 9 9 81। এখন যেটা আমরা করলাম, মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বার যাদের সাম অফ 10th পজিশন, একক দশক স্থানের যোগফল 10, আর সেম ইউনিট পজিশন সমান আছে, তাহলে 10 পজিশন গুলো গুণ করব, তার সঙ্গে ইউনিট পজিশন যোগ করব, যা হবে তার পাশে ইউনিট পজিশন দুটো গুণ করে দেবো। ইউনিট পজিশন যদি 1 ডিজিটের বেরোয়, সামনেটা শূন্য খায় 2 ডিজিট করে দেব। এবার দেখো মাল্টিপ্লিকেশন, MULTI, multiplication by 5 25 125। এবার এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে গিভেন নাম্বার, এটা যদি দু রকম হতে পারে। এটা যদি ইভেন হয়, ইভেন মানে জোড় সংখ্যা, জোড়, তার জন্য একরকম হবে। আর অড মানে বিজোড়, বিজোড় যদি হয় তাহলে কি হবে? তাহলে ফর্মুলা তৈরি করি আগে। ফর্মুলা হচ্ছে গিভেন নাম্বার, মানে গিভেন নাম্বার না বলে আমি ইভেন নাম্বার লিখি। ইভেন নাম্বার ইনটু 5, ইভেন নাম্বারকে 5 দিয়ে গুণ করতে হবে মনে করো। তখন কি করব? এখানে লিখব হাফ অফ ইভেন নাম্বারকে অর্ধেক করব, তার পাশে একটা শূন্য বসাবো। ইভেন নাম্বারকে হাফ করব, হাফ করে তার পাশে শূন্য বসাবো। আর যদি অড নাম্বার থাকে, মানে অড নাম্বার ইনটু 5 থাকে, তাহলে হাফ অফ অড নাম্বার মাইনাস 1, হাফ অফ অড নাম্বার মাইনাস 1 করে যা ফল বেরোবে তার পাশে 5 বসাবো। দুটো জিনিস হবে, ঠিক
যেমন ধরো আমি করছি কি 24 কে 5 দিয়ে গুণ করব। এখানে 24টা কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার। তাকে অর্ধেক করবো প্রথমে, হাফ অফ ইভেন নাম্বার করবো। হ্যাঁ। কত হবে 12 হবে, 12 তার 5 শূন্য বসাবো, ফিনিশ, গুণ হয়ে গেছে। 26 ইন্টু 5 করবো, 26 ইভেন নাম্বার, তার অর্ধেক করলে 13, 5 শূন্য বসাবো। তোমার 52 ইন্টু 5 করবো, 52 এর অর্ধেক কত, 50 এর অর্ধেক 25 হয়, 26 হবে। 26 তার 5 শূন্য বসাবো। এটা বড় চলে যায়। এবার 92 গুণন 5 করবো, এর অর্ধেক 90 এর অর্ধেক কত, 45, আর 2 এর অর্ধেক 1, তার 5 শূন্য বসাবো। হয়ে গেছে। 90 908 ইন্টু 5 করবো, অর্ধেক করে এটাকে, 90 এর অর্ধেক 45, আর 8 এর অর্ধেক 4, 5 শূন্য বসিয়ে দেবো, গুণ হয়ে গেছে। 842 ইন্টু 5, এর অর্ধেক করা কোনো অসুবিধা আছে? নজরের দিকে, 8 এর অর্ধেক 4, 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক 1, 5 শূন্য বসাবো। 804 আছে ইন্টু 5, অর্ধেক করে এটাকে, হাফ অফ ইভেন নাম্বার, 402, তার 5 শূন্য বসাবো। হাজার 24 গুণন 5, এর অর্ধেক করলে কত হবে? 10 এর অর্ধেক কত, 5, আর 12 এর অর্ধেক, 24 এর অর্ধেক 12, 5 শূন্য বসাবো। তোমার 9248 গুণন 5, এর অর্ধেক করব, তুমি একে 2 দিয়ে ভাগ করো, 4 2 8, 46 হবে। 46 হবে। 8 হাতে হবে 1 12, 6 2 12, আর 48 কে 2 দিয়ে ভাগ করলে 24, তার পাশে শূন্য বসাবো। ইভেন নাম্বার গুণন 5 থাকলে পরে কি করতে হচ্ছে, ইভেন নাম্বারটাকে অর্ধেক করতে হবে, 2 দিয়ে ভাগ, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, যা হবে 5 শূন্য বসাবো, ফিনিশ হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। তোমার 624 গুণন 5, এর অর্ধেক করো, 31 2 0, কারণ 62 এর অর্ধেক 31। এবার কথা হচ্ছে এটা এটা কি করে হচ্ছে, কি করে হচ্ছে দেখো, এইভাবে হচ্ছে এটা। 624 গুণন 5, আমি যদি এখন একটা হাফ দিয়ে ভাগ করি, গুণ করি, 624 কে অর্ধেক করি, তাহলে ব্যালেন্স করানোর জন্য কি করতে হবে, 2 কেও তো 5 দিয়ে গুণ করতে হবে। যদি এটাকে আমি 2 দিয়ে ভাগ করার কথা হাফ হাফ করি, বা এখানে হাফ না করে 2 দিয়ে ভাগ করি, যেটা লিখেছিলাম, এখানে আমি এখানে যদি করে দিই 624 আছে, 624 তাকে 2 দিয়ে ভাগ, হাফ করছি মানে 2 দিয়ে ভাগ, তাকে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 1 2, আর 2 আর 5 গুণ করলে 10, আর 10 দিয়ে গুণ করা মানে কি, একটা শূন্য বাড়িয়ে দিলেই হয়ে যাবে, ওই জিনিসটাই হয় এখানে। আর কয়েকটা করি, মনে করো 248 গুণন 5 আছে, চোখ কথা বলছে আমার, কত হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 124, 5 শূন্য বসে দেবো। 1024 গুণন 5 আছে, 2 দিয়ে ভাগ করবো, কত হবে, 5 2 10, 12 2 24, 5 শূন্য। 4028 গুণন 5, কৌশলটা ধরতে পেরে গেছি। একে 2 দিয়ে ভাগ করলে কত, 20 14, 5 শূন্য। 98246 গুণন 5 আছে, ইভেন নাম্বার, শেষে ইভেন 2 4 6 8 ইভেন নাম্বার, তাহলে 5 হাফ করলে কত হবে, 98 এর অর্ধেক কত, 99 হয়ে যাবে, 49 বাইরে তুমি 2 দিয়ে ভাগ করো, 49, এর অর্ধেক করলে কত কত হবে, 1 2 3,
2 এর অর্ধেক 1, 4 এর অর্ধেক 2, 6 এর অর্ধেক। কি বুঝলাম? কোন ইভেন নাম্বারকে যদি 5 দিয়ে গুণ করতে হয় তাহলে তাকে প্রথমে 2 দিয়ে ভাগ করে অর্ধেক করে দেবো, পাশে একটা শূন্য বসিয়ে দেবো। লজিক এখানে এইখানে দেখালাম। যদি মডেল মাথা ঢুকেছে? কোনো উত্তর নেই। এবার হচ্ছে বিজোড় নাম্বার, অড নাম্বার ইনটু 5। হ্যাঁ অড নাম্বার মনে করো 31 গুণন 5 করতে হবে, 33 গুণন 5 করতে হবে, 67 গুণন 5 করতে হবে, 83 গুণন 5 করতে হবে, 97 গুণন 5 করতে হবে। এরকম অড নাম্বারকে 5 দিয়ে গুণ। আবার ফর্মুলাটা কি? অড নাম্বারটাকে প্রথমে 1 কমিয়ে নেব। এই 31 থেকে প্রথমে 1 কমাবো, কমালে কত হবে? 30 হয়ে যাবে। তাকে হাফ দিয়ে গুণ করব। আচ্ছা হাফ দিয়ে গুণ করা মানে কি? 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ। তাহলে কত? 15 হবে। এই 15 পাশে 5 বসিয়ে দেবো। এখানে কি করব? 33, তার থেকে 1 কম, মনে মনে 1, ব্রেন আমার কমাবে 1, কত হবে? 32 32, তার অর্ধেক করলে কত? 16। 16 এর পাশে 5 বসে। এমনি তুমি গুণ করে দেখো, এটাই হবে। তুমি যে গুণ জানো সেই গুণে করে দাও, এটাই হবে। পরেরটা 67 থেকে 1 কমাবো, 66 66, তার অর্ধেক করলে কত? 33, 33 তার পাশে 5 বসিয়ে দেবো। রেজাম মন্ডল, এটা কত হবে? 83। কি করব প্রথমে? প্রথমে কি করব বলো? 1 কমাবো। তাহলে 83 থেকে 1 কমালে কত হয়? 7 হ্যাঁ, 83 থেকে কমালে হচ্ছে 82 হয়। 82, তার অর্ধেক করলে কত হবে? 41, তার পাশে 5 বসিয়ে দেবো। এটা অড নাম্বার গুণন 5। তারপর এখানে 1 কমালে কত? 96, 96 এর অর্ধেক করলে কত হয়? 48, তার পাশে 5 বসিয়ে দেবো। আর কটা করি? মনে করো 123 গুণন 5 আছে, তোমার 2035 গুণন 5 আছে, 56277 আছে, গুণন 5 আছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। অড নাম্বার ইন 5 আছে, প্রথমে অড নাম্বারটা থেকে 1 কমাবো, মনে মনে কমাবো। এখানে 1 কমালে কত হবে? 1022 হবে। 1022, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 511 হবে না? 10 এর জন্য 5 হলো, আর এখানে 22 হবে, 22 এর জন্য 1 21 11 হবে, আর শেষে 5 বসিয়ে দেবো। এটা কত হবে? 10। না, এখানে 1 কমাবো, 34, আর 20 এর জন্য 11, 20 এর জন্য কত? 10, আর 34 এর জন্য কত হবে? 17, তার পাশে 5 বসিয়ে দেবো। এখানে আসলে গল্পটা কি করলাম? এই 2035 এখান থেকে প্রথমে 1 বিয়োগ করে 2034 করছি, তাকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করার পরে তার পাশে 5 বসিয়ে দেওয়া, তাই তো হবে। এখানে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, আর 34 কে 2 দিয়ে ভাগ করলে 17, 17 দুগুণ 34। এখানেও তাই করো। এখানে প্রথমে 1 কমিয়ে নাও, মানে এটা আসলে আমি কত ধরবো? 6 ধরবো। তাহলে 6 ধরলে এখানে 56 কে 2 দিয়ে ভাগ করলে 28, আর এখানে কত? 2 এর জন্য 1, আর এখানে কত? 76 হয়ে গেছে। 76 কে 2 দিয়ে ভাগ করলে 38, তার পাশে 5 বসিয়ে দেবো। আচ্ছা, বেশি বড় কঠিন হয়ে যাচ্ছে, সহজে চলে আসে। মনে করো 87 ইনটু 5 আছে, 89 ইনটু 5 আছে, 103 গুণন 5 আছে, 117 গুণন 5 আছে, 223 গুণন 5 আছে। তাহলে এগুলো করি। 87 অড নাম্বার, বিজোড় সংখ্যা, 1 কমাও, 86, আর অর্ধেক করলে কত? 43 হবে না? তার পাশে 5 বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। এর বেলায় কি হবে? 89, 89 থেকে 1 কমিয়ে ফেলবো,
88 88 কে 2 দিয়ে ভাগ করলে কত 44 তার পাশে 5 বসিয়ে দেবো হ্যাঁ এখানে কি করব 103 থেকে 1 কমালে 102 102 মানে কত 52 হবে না 52 তো কোনো 102 হ্যাঁ 52 51 পড়ে ভুল করলাম 51 হবে 51 তার পাশে 5 বসিয়ে দেবো এখানে কত হবে এটা 1 কমাবো 1 কমালে কত হবে 16 116 116 মানে 5 দুগুণ 10 আর 8 দুগুণ 16 তার পাশে 5 বসিয়ে দেবো হুম, এটা করলে পরে 1 কমালে আমাদের তো 222 হয়ে যাবে তাহলে 111 তার পাশে 5 বসিয়ে দেবো হ্যাঁ 62043 into 5 কি করব এটাকে আমরা 43 ভাববো না ভাববো কত 42 তাহলে এইটুকু অর্ধেক করলে 310 আর 42 এর জন্য 21 হয়ে যাবে পাশে 5 বসিয়ে দেবো ঠিক আছে হুম, এবার দেখি given number into 25 given নাম্বারকে 25 দিয়ে গুণ করতে হবে তাহলে এর জন্য যে ফর্মুলাটা কাজ করবে 1/4 of given number 1/4 করার পরে পাশে দুটো শূন্য বসাবো 1/4 of given number যা হবে তার পাশে কি করব দুটো শূন্য দুটো শূন্য যেমন ধরো আমার 44 কে ছোট সংখ্যা নিয়ে চলে আসি মনে করো আমি 12 কে 25 দিয়ে গুণ করব 16 কে 25 দিয়ে গুণ করব 20 কে 25 দিয়ে গুণ করব 24 কে 25 দিয়ে গুণ করব 28 কে 25 দিয়ে গুণ করব তাহলে এখানে যে আমার যেটা ফর্মুলাটা লেখা আছে প্রথমে এই 12 কে প্রথমে আমি 4 দিয়ে ভাগ করি এটা 4 দিয়ে ভাগ করলে কত 3 জন্ম নেবে না 4 3 12 তাহলে পাশে দুটো শূন্য বসিয়ে দেবো হয়ে গেছে কোনো এর বেলায় কি হবে একে 4 দিয়ে ভাগ করলে কত 4 হবে পাশে দুটো শূন্য একে 4 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে 5 এর পিছনে দুটো শূন্য একে 4 দিয়ে ভাগ করলে নিতম কত হবে 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 হবে পাশে দুটো শূন্য একে 4 দিয়ে ভাগ করলে কত হবে 7 পাশে দুটো শূন্য তুমি এমনি গুণ করে দেবো এটাই হবে 100 তোমার গিয়ে মনে করো 24 গুণন 25 আছে 224 গুণন 25 228 গুণন 25 324 গুণন 25 আর 904 গুণন 25 88 গুণন 25 কি করব যে সংখ্যাটা দেওয়া আছে 4 দিয়ে ভাগ করব চলো 4 দিয়ে ভাগ করি একে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 5 20 আর থাকে 2 24 4 6 24 পাশে দুটো শূন্য বসিয়ে দাও একে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 5 20 হ্যাঁ হাতে 2 28 4 7 28 পাশে দুটো শূন্য বসিয়ে দাও এখানে কত হবে 4 দিয়ে ভাগ করব 4 8 32 মিলে গেল 4 1 4 পাশে দুটো শূন্য বসিয়ে দাও এখানে কত হবে একে 4 দিয়ে ভাগ করব 4 22 88 4 22 অষ্টআশি 90 থেকে 88 চলে গেলে 2 24 4 6 24 পাশে দুটো শূন্য বসিয়ে দাও একে 4 দিয়ে ভাগ করলে কত হবে 22 হবে না হ্যাঁ তার পাশে দুটো শূন্য বসাবো
এটাই উত্তর। আরো কয়েকটা করছি। 624 গুণন 25, 628 গুণন 25, 52 শূন্য 25, 44 গুণন 25। কি করব? সংখ্যাটাকে 2 4 দিয়ে ভাগ করবো। ভাগ করব। এই 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 15 60, হ্যাঁ আর থাকবে 2 24, 4 6 24, পাশে দুটো শূন্য। এটা কেন হচ্ছে? এর কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে 624 গুণন 25, এটাকে আমি কি করছি? প্রথমে 4 দিয়ে ভাগ করছি। অঙ্কেতে কোনো গোজামিল করা যায় না, ওকে ব্যালেন্স করাতে হয়। তাহলে নিচে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে উপরে 4 দিয়ে গুণ করে ব্যালেন্স করাতে হবে। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 যদি 4 দিয়ে ভাগ করি, 4 15 60, আর থাকবে 2 24, 4 6 24, আর এখানে কত? এই দুটো গুণ করলে 100। 100 দিয়ে গুণ করা মানে কি? দুটো শূন্য বেড়ে যাবে, ওই জিনিসটাই তো হয়েছে। এখানেও তাই করো, এখানে 4 দিয়ে ভাগ করো, 4 15 60, আর থাকবে কত? 2 28, 4 7 28, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। এখানে কত হবে? একে 4 দিয়ে ভাগ করো, 4 13 52, তো 4 13 52, আর শূন্য জন্য শূন্য হবে, আর পাশে দুটো শূন্য। 25 দিয়ে গুণ করার জন্য দুটো শূন্য। এখানে কত? 4 দিয়ে ভাগ করলে 1 1 1, পাশে দুটো শূন্য। একে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1 1 2, পাশে দুটো শূন্য। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, যদি 4 দিয়ে ভাগ না যায় সংখ্যাটা, তাহলে কি হবে? যদি 4 দিয়ে ভাগ না যায়, এমন হ্যাঁ হবে তো, 4 দিয়ে ভাগ যাবে না এমন সংখ্যা আছে। যেমন ধরো আমি 18 গুণন 25 করে দিলাম, 18 গুণন 25, তোমার 22 গুণন 25 করলাম, তাহলে কি হবে না? হ্যাঁ হবে, টেনশন নেই। একে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 18 কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, আর তারপরে 2 তে ভাগ যাবে না, তাহলে দশমিক খাইয়ে শূন্য নামালে ভাগ যাবে তো। এই যে 18 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, 4 4 16, নামলো 2, আর তো ভাগ যাচ্ছে না, তাহলে এখানে দশমিক খাইয়ে এখানে শূন্য নামাতে হবে। 4 5 20, মিলে গেল। তাহলে এখানে 4.5, এখানে দশমিকটা বসাবে না, এখানে তো পাশে দুটো শূন্য বসানোর কথা ছিল। এখানে দশমিক যেটা হতো, এটা না দিয়ে একটা শূন্য বসাবো। যদি এখানে দশমিক বসাতাম, তাহলে আমার গুণন 100 লিখতে হতো। এখানে দেখো 22 কে এবার 4 দিয়ে ভাগ করবো, 22 কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, থাকবে হাতে 2, তারপর ভাগ যাবে কত? আবার 20 হবে। 4 দশমিক এখানে একটা বসবে তো, বসাবো না, 5ই বসাবো, কিন্তু একটা পাশে শূন্য দেবো, দুটো শূন্য না দিয়ে একটা শূন্য দেবো। এই হচ্ছে গল্প। আমার 54 গুণন 25 করব, একে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 4 13 52 হয়ে যাবে, হাত থাকবে 2, 2 এর কে ভাগ গেলে দশমিক খাই আনতে হবে। তা দশমিক এখানে একটা হতো, 4 5 20, এখানে 5 বসাবো, এখানে দশমিক যেহেতু হতো, সেই জন্য এখানে একটা শূন্য দিয়ে দেবো, দুটো শূন্য দেবো না। এই হচ্ছে ব্যাপার। এই যে 54 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করতে যাচ্ছি, 4 13 52 হয়ে যাচ্ছে, 4 13 52, নামলো 2, হাত ভাগ যাচ্ছে না, দশমিক খাইয়ে শূন্য, 4 5 20। এখানে আমি কি করেছি? দশমিক দিয়ে, কারণ 100 দুটো শূন্য দরকার ছিল, এখানে একটা শূন্য দিয়েছি। কারণ এই যে 135, একে যদি 100 দিয়ে গুণ করা হয়, আসলে তো 100 দুটো শূন্য বসাচ্ছি মানে কি 100 দিয়ে 100 দিয়ে গুণ হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে একটা শূন্য, এই এই দশমিকটা কি হবে? 100 দিয়ে গুণ মানে দুটো শূন্য, দুটো ঘর ডান দিকে চলে যাবে, 13.50, তার মানে 1350 হয়ে যাবে।
যে দুটো ভিডিও করা হলো, আর তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্টস করবে, তাহলে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।